প্রশাসনের উদাসীনতায় বিপন্ন গ্রামবাসীদের জীবন। জলের তলায় বিঘের পর বিঘে জমি, ঘরে জমছে জল। প্রাণ বাঁচাতে, কৃষি জমি বাঁচাতে রাস্তা কেটে জল বার করলো গ্রামবাসীরা। রাস্তা কাটার ফলে 10টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। রায়না 1 নম্বর ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের সমস্যায় গ্রামবাসীরা। প্রশাসন সাহায্য না করায় নিজেরাই রাস্তা কেটে জল নিকাশির ব্যবস্থা করলো গ্রামবাসীরা। এই মুহূর্তে দাঁড়িয়ে রামানন্দপুর এলাকায় নতুন গ্রাম পঞ্চায়েতের এই রামানন্দপুর, এখানে কিন্তু যে রাস্তাটি আছে সেই রাস্তাটি কিন্তু কেটে ফেলা হয়েছে। কারণ যে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে এলাকা একেবারে জলমগ্ন। বেশ যেখানে যে গ্রামগুলি আছে, এখানে এই রাস্তার পাশাপাশি কিন্তু প্রায় 12 থেকে 14টি গ্রাম আছে। সেই গ্রামগুলি কিন্তু একেবারে জলের তলায় ঢুকে গেছে। প্রতিটি বাড়িতে প্রায় 1 থেকে 1.5 ফুট জল। ভেঙে পড়ছে কিছু কাঁচা ও পাকা বাড়ি। যে জলটা যে জমিছে, জমিগুলোকে নষ্ট করছে, সেই জলটা বেরিয়ে যায়, চাষ করতে পায়। হ্যাঁ, তার জন্য আমরা এই রাস্তাটাকে কাটলাম। যে বামফ্রন্ট সরকার একটু দিয়েছিল, তারাও তো সেরকম দিতে পারে না। হ্যাঁ, ওই মাঝে মাঝে মোরামটা দিয়েছে, আর কিছু দেয় না। কিন্তু এই সরকার এসে মোরাম তো দূরে করতে কোনো কিছুই আসে না। প্রতি বছরই এইরকমভাবে এত কষ্ট করি আমাদের থাকা হয়, এই গ্রামে বাস করি। টাইমে যদিও কারো কোনো সমস্যা হয়, খাটিয়া করে তুলে নিয়ে যাওয়া হয়। এই সমস্যাটা বেশি হয়। এখানে তো কোনো রাস্তাঘাট নেই। এই রাস্তাঘাট কাটা হয়েছে, কি বাঁচতে হবে তো আমাদেরকে। এইভাবে কতদিন থাকবো? এই আমাদের রাস্তার সমস্যা, মানুষের আসা যাওয়া আমাদের খুব সমস্যা। আমাদের ঘরে একটা রুগী আছে, ওটাকেও নিয়ে যেতে পারছি না। এই 2 মাস ভুগছে, কি করে নিয়ে যাব আমরা? গাড়ির যোগাযোগ নাই, রাস্তার যোগাযোগ নাই, রান্না করে ছেলেদিকে খাওয়াতে পারছি না। ঘরে জল ঢুকে গেছে। এখানে ভোট দেবে, ওইখানে ভোট দেবে, এই নম্বরে আছে তখন বলবে। আর ভোট হয়ে গেলে কাকে চিনবে না মানুষ? যদি ওইখানে কেউ যদি পড়ে থাকে, আর আমাদের পুরো মানুষকে কাকে চিনবে না নেতাগুলো? বন্যায় তো হচ্ছে, উপরন্তু এখনও মোরাম ছিল, মোরামটাও বন্যায় ধুয়ে চলে গেছে। এখানে বাচ্চাদের স্কুল এখান থেকে না করে 1.5 কিলোমিটার, খুব যাতায়াতের অসুবিধা। হাই স্কুলও দূরে 2 কিলোমিটার, বাচ্চাগুলো স্কুল যাতায়াত করতে খুবই অসুবিধা। এখানে পানি প্রচুর জমে গিয়েছিল, ঘর বাড়ি সব পড়ে যাচ্ছে। গরিব মানুষরা খেতে পাচ্ছে না, কোথায় রান্না করে খাবে? জি, এই 11টা থেকে কাটা হয়েছে। এই রাস্তার ওই পারে কি কি গ্রাম আছে? রাস্তার উপিটে গ্রাম আছে রামানন্দপুর, সুকুর, শেখপুর, চণ্ডীপুর, কুলে, বল্লা, বলিয়ারপুর, প্রায় 10খানা গ্রাম আছে স্যার। এখন এই মুহূর্তে কি যোগাযোগ বিচ্ছিন্ন? যোগাযোগ বিচ্ছিন্ন, সবই বিচ্ছিন্ন। এই ঘর বাড়ি আমাদের ভেঙে যাচ্ছে, উঠোনে পর্যন্ত জল চলে আসছে। আপনার বাড়ির কি কোনো ক্ষতি হয়েছে? হ্যাঁ, আমার বাড়ির ক্ষতি হয়েছে। একদিকে দেয়ালটা ধসে পড়ে গেছে। যে এলাকা দিয়ে যে মানুষরা, সাধারণ মানুষ যারা যাতায়াত করে, তাদের সুবিধার্থে কিন্তু সকাল থেকে কিন্তু গ্রামবাসীরা লেগে পড়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় গ্রামবাসীদের। তারা কিন্তু নিজেরা পার করে, সাইকেল থেকে, গাড়ি থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু তারা তুলে পার করে দিচ্ছে। গ্রাম পঞ্চায়েতের লোক, স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু স্বেচ্ছায় এখানে শ্রম দিচ্ছে। কী করে যেন সাধারণ মানুষ যারা এলাকা দিয়ে এখান থেকে পেরোতে পারে। এই মুহূর্তে যে রাস্তাটি কাটা আছে, সেই রাস্তাটি কিন্তু একটা অস্থায়ী সেতু তৈরি করে দেওয়ার কাজ চলছে। গাছের গুঁড়ি কেটে, বাঁশের সাঁকো এবং মাচা দিয়ে কিন্তু অস্থায়ী এই রাস্তাটি করে দেওয়া হচ্ছে যাতে গ্রামবাসীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। ক্যামেরায় জ্যোতির্ময়ের সাথে কৌশিক চক্রবর্তী, আর+ নিউজ বর্ধমান।